কাকা বাবু, কিছু বলবি? না মানে বলছিলাম আরেকবার কাশ্মীরে গেলে হয় না? সম্রাট কনিষ্কের ভাঙা মাথাটা খুঁজতে? হ্যাঁ, আরেকবার চেষ্টা করতে ক্ষতি কি? আর এবার তো সুচা সিংহ থাকবে না, ও তো এখন জেলে। ক্ষতি নেই, কিন্তু কোনো লাভও নেই। কেন? ওটা ছিল পরশ পাথর। সবাই কি আর পরশ পাথর পায় রে? আর একবার পেলেও বারবার পায় না। তুমি তো পেয়েছিলে, অত কষ্ট করে জিনিসটা তো ঠিক উদ্ধার করেছিলে। ওইটুকুই তো আমার সান্ত্বনা রে। অন্তত একবার জিনিসটাকে তো দেখেছি, স্পর্শ করেছি। আমার স্বপ্ন, আমার সাধনা, আমার পরিশ্রমটা অন্তত মিথ্যা হয়নি। কিন্তু একবার পেয়েও যখন জিনিসটাকে ধরে রাখতে পারিনি, তখন ওটা আর আমার কাছে ধরা দেবে না রে। তাহলে স্কুলে তো দেওয়ালির ছুটি পড়ে গেছে, এবার কি তাহলে কোথাও যাওয়া হবে না? ও তাই বল? ঘুরতে যাওয়ার জন্য মন ছটপট করছে, কনিষ্কের কাটা মুন্ডুর জন্য নয়। না না কাকা বাবু, উফ, আমি কি তাই বললাম? হবে হবে সন্তু বাবু, এবারও যাওয়া হবে। হবে? কবে, কোথায়? এবার অন্য একটা রহস্য আছে। কি রহস্য কাকা বাবু? বলো না, বলো না প্লিজ। নীল সাগরের পাড়ে, শাস্তি দ্বীপান্তরে, জঙ্গলি মানুষ যেথায় বিষাক্ত বান মারে। মানে নীল সাগরের পারে, দ্বীপান্তরে, জঙ্গলি মানুষ, এসব আবার কি? হেয়ালি সন্তু, হেয়ালি সলভ কর। নীল সাগরের পারে, শাস্তি দ্বীপান্তরে, দ্বীপান্তরে, জঙ্গলি মানুষ, বিষাক্ত বান মানে তীর, দ্বীপান্তর, জঙ্গলি, দ্বীপান্তর, জঙ্গলি, জঙ্গলি, দ্বীপান্তর, জারোয়া, আন্দামান। ভেরি গুড। চল উঠে পড়, বেরোতে হবে। কোথায় যাব? আমার পাসপোর্টটা রিনিউ করতে হবে। চল, ফেরার সময় একবার মিস্টার সরকারের কাছে যাব। পরশুর ফ্লাইটের টিকিটটা ওর কাছে আছে, ওটা নিতে হবে। পরশু? ইয়াহু, তুমি তো আগে থেকে আমাকে কিছু বলোইনি। ওটাই তো আমার একটা বদ অভ্যাস। চল। তার মানে এবার আমরা আন্দামান যাচ্ছি। কাকা বাবু, আন্দামান তো জাহাজেও যাওয়া যায়, মিশর যাওয়ার সময় তো প্লেন চড়েই ফেলেছি, এবার জাহাজে গেলে বেশ মজা হতো। নাও হতে পারতো, ওটা বেশ লং জার্নি। তাছাড়া জাহাজের জার্নি সবার শুট করে না, শরীর খারাপ হওয়ার একটা চান্স থাকে। তাই এবারও উড়োজাহাজই ভালো। তুই একটা ট্যাক্সি ডাক দেখি, কুইক, বলবি ডালহাউসি যাব। আচ্ছা, এক্ষুনি ডেকে আনছি। মে আই কাম ইন? আরে আসুন আসুন মিস্টার রায়চৌধুরী, প্লিজ 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 কাম ইন। বসুন বসু সন্তু। আমার পাসপোর্টে? হ্যাঁ হ্যাঁ, আমি সব ঠিক করে রেখেছি। এক সেকেন্ড, এই নিন। থ্যাঙ্কস। আর মিস্টার রায়চৌধুরী, এই কাগজটা একটা সই করতে হবে, জাস্ট আ ফর্মালিটি, প্লিজ। থ্যাংক ইউ স্যার। আপনাদের জন্য একটু চা বা কফি বলি? না, তার দরকার নেই, একটু তাড়া আছে। চল সন্তু, আসছি। ওকে স্যার, ওকে, গুড বাই। এবার সরকারের কাছে যেতে হবে। ট্যাক্সি। হ্যালো, আন্দামানে ডিলটা ভেরি ভ্যালুয়েবল, বহুত রুপিয়া মিলবে। আয়। পোর্ট ব্লেয়ার পৌঁছতে কতক্ষণ লাগবে কাকা বাবু? ঘন্টা দুয়েকের বেশি লাগা উচিত নয়। কাকা বাবু, এবার বলো। কি বলবো? বলছি এবার আমরা কোন রহস্যের সন্ধানে যাচ্ছি? ওটা আগে ভাগে জেনে ফেললে তো পুরো মজাটাই মাটি সন্তু বাবু। ওটা জানতে হলে আরেকটু সবুর করতে হবে যে। এইটাই আমার একদম ভালো লাগে না কাকা বাবু। কোনোবার তুমি আগে থেকে আমাকে কিচ্ছু বলো না,
সব জানো অথচ তোর মাথায় এখন থেকে রহস্যটা ঢুকে গেলে আর ওখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারবি না। আগে পৌঁছই, সব দেখ, তারপর তো রহস্য রইলই। অগত্যা। এক, দুই, তিন, 13। কাকাবাবু, কাকাবাবু, এখানে অনেকগুলো দ্বীপ। আমি তো 13-14টা গুনে ফেললাম। এখানে 200-র বেশি দ্বীপ আছে। 200? কাকাবাবু, এখানকার সমুদ্রের জলটা একদম নীল, পুরী বা দীঘার মতো ঘোলা নয়। মনে হচ্ছে ওই জলে তুলি ডুবিয়ে রং করা যাবে। খুব ভালো বললি তো কথাটা, ভেরি ওয়েল সেড। এবার নামতে হবে। বারোই জুলাই শুক্রবার আজি প্রভাতে লাইভের অতিথি শিল্পী পশ্চিম মেদিনীপুর পিংলা থেকে সম্প্রীতি মাইতি সঙ্গে শান্তনু। কাকাবাবু, ওই লোকটাকে সেদিন পাসপোর্ট অফিসের সামনে দেখেছিলাম। জানি, আমিও দেখেছি। আয়, ওই তো দাশগুপ্ত এসে গেছে। আসুন স্যার, আসুন। আপনাদের জন্য আমি গাড়ি নিয়েই এসেছি, ঘর বুক করা আছে, কোনো প্রবলেম নেই স্যার। এ আমার ভাইপো সন্তু। হ্যালো। ওর কথাও আমি অনেক শুনেছি স্যার। এসো ভাই, এসো, এখানে না খুব ভালো লাগবে, দারুণ জায়গা। দাশগুপ্ত, ওই যে বিদেশি ভদ্রলোক আর ওর সাথে আরেকজন যাচ্ছে, ওদের উপর একটু নজর রেখো। কোথায় যায়, কোথায় ওঠে। বিদেশি? এই প্লেনে তো বিদেশি কেউ আসছে না স্যার। আমাদের কাছে যা খবর আছে তাতে তো না, না, কোনো বিদেশির তো এ প্লেনে আসার কথা নয় স্যার। তাহলে ওরা নিশ্চয়ই অ্যাংলো ইন্ডিয়ান স্যার। এখানে একটা দেশলাইয়ের কারখানা আছে, সেখানে বেশ কিছু অ্যাংলো ইন্ডিয়ান কাজ করে। মাঝে মাঝে ওদের কলকাতা যাতায়াত করতে হয় স্যার। তবু ওরা কোথায় থাকবে আমি জেনে রাখতে চাই। সে ঠিক জানা যাবে, এটা তো খুব ছোট জায়গা, এখানে ওই সকলের সঙ্গেই সকলের দেখা হয়ে যায় স্যার। কড়কড়ি, কড়কড়ি, আরে কড়কড়ি। ছিলাম হুজুর। এই যে কড়কড়ি, বলি কোথায় থাকো? হ্যাঁ শোনো, সাহেবদের যত্ন রত্ন করবে, খাওয়া দাওয়ার যেন কোনো প্রবলেম না হয়। আজকের মেনু কি? এই ভাত, ডাল, আলু ভাজি, মাছের ঝাল। ব্যাস ব্যাস ব্যাস, ওতেই হবে। স্যার এখানে মাছ অঢেল স্যার, মাছেরই তো দেশ। এখানে চিংড়ি খুব ভালো, তাছাড়া মুরগি, হরিণের মাংস, যেদিন যেটা ইচ্ছে হয় অর্ডার করে দেবেন স্যার। বাহ, ব্যবস্থা বেশ ভালোই। ঠিক আছে দাশগুপ্ত, তুমি তাহলে এখন এসো, আমরা একটু ফ্রেশ হয়ে নিই। ইয়েস স্যার, চান টান করে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিন। বিকেলে আশপাশটা দেখবেন, গাড়ি থাকবে, কোনো অসুবিধে হবে না। আমি তাহলে আসি স্যার। কড়কড়ি তুমি যাও। ছিলাম। দাশগুপ্ত, এর মধ্যে ওই দুজনের খবরটা নিতে পারবে কি? হ্যাঁ স্যার, হয়ে যাবে স্যার। মানে স্যার, কোনো প্রবলেম আছে কি? না, এমনি। আসি ভাই সন্তু, আমি কালকের মধ্যেই ওদের সব খবর পেয়ে যাব স্যার। আসি স্যার। এসো। কিরে, ভালো লাগছে? গ্র্যান্ড, দারুণ জায়গা। হাতির ডাক না? এদিকে হাতি আছে, তবে পোষা হাতি। এখানে জঙ্গলে বড় বড় গাছ কাটা হয় তো, সেগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য হাতি লাগে। আর আর বাঘ? এখানে বাঘসিংহ নেই? না, আন্দামানে কোনো হিংস্র জন্তু নেই, তবে যা আছে তা হয়তো বাঘ সিংহের চেয়েও বেশি হিংস্র। জারোয়া? হয়তো। নে, তুই আগে চানটা সেরে নে, তারপর আমি যাব। যাই। আর শোন, ওই কড়কড়িকে
একটু বলতো আমায় 1 কাপ কফি দিতে। আচ্ছা। बोट रेडी तो ইয়েস বস, আমাদের বাকি লোকেরাও দ্বীপটায় পৌঁছে গেছে। वेरी गुड। आर्म्स, इंजेक्शंस। রেডি স্যার। हम लोग काल जाएंगे। বস, দ্বীপটায় কি আছে? আমরা কি খুঁজবো? फायर। ফায়ার মানে আগুন? यस, फायर, आग। ওই দ্বীপে এমন একটা ফায়ার আছে যেটা আমার চাই। আমার পার্টি ওটার জন্য 2 करोड़ रुपया দিবে। एंड आई मस्ट फाइंड इट। 2 কোটি টাকা? यस, 2 करोड़। लेकिन बहुत सावधानी से काम করতে হবে। ওই দ্বীপে জারোয়ারা আছে। एंड दे आर वेरी डेंजरस। জারোয়া মানে শুনেছি ওরা কাঁচা মানুষের মাংস খায়। মানে Shut up, Shira. Don't be silly. আমাদের বন্দুকের সামনে ওসব জারোয়া just a little kid. Do you understand? ওরা তো বিষাক্ত তীর ছোড়ে বস। I know. उसका दवाई है हमारे पास. Don't worry. Let's go. বারোই জুলাই শুক্রবার আজ সত্যিকারের ফ্রেশ থাকুন। তাও তো দিব্যি সাধারণ লোকের মতোই রয়েছে। দরকার আর শুধু মাছ সে ধরে এখানেই আটকে রাখা হয়। কেন মাছ ধরতে আসে বলে? ঠিক বুঝলাম না। এক দেশের নৌকো আরেক দেশে মাছ ধরতে এলে অনুমতি লাগে যে ভাই, সে অনুমতি ওদের থাকে না তো তাই। আর তাছাড়া ওরা শুধু মাছ ধরতে আসে না গুপ্তচরের কাজ করতে আসে সেটাও তো জানা দরকার। কিন্তু ওদের ঘরের দরজা টরজা তো সব খোলা। ওরাও তো দিব্যি সাধারণ লোকের মতোই রয়েছে। পালিয়ে যাবে না? কি করে যাবে? যেতে হলে তো একটাই পথ, সমুদ্র। কিন্তু ওদের বোটগুলো সব কেড়ে নেওয়া হয়। কি দাশগুপ্ত, তাই তো? ঠিক বলেছেন স্যার। আর তাছাড়া ওদের মধ্যে যারা একটু বেশি বদমেজাজি তাদের জেলে রাখা হয়। স্যার আপনি এখানকার জেলটা দেখতে যাবেন স্যার। এখানকার জেল বিখ্যাত, সবাই আগে ওটাই দেখে। কবে যাবেন স্যার? কাল? না, কাল অন্য কাজ আছে। আগে এখানকার দেশলাইয়ের কারখানায় একবার যাওয়া দরকার। ওখানে তোমার কেউ চেনা আছে? হ্যাঁ স্যার আছে। ওখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার ভার্গবকে আমি ভালোই চিনি স্যার। গুড, কাল ওখানেই আগে যাব। তুমি সকাল 10টা নাগাদ গাড়ি নিয়ে চলে আসবে। ওকে স্যার, নো প্রবলেম। গাড়িটা একটু বাজারে দাঁড় করিয়ে তো, আমাকে একটা টুথপেস্ট কিনতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। এই ড্রাইভার, সামনে একটু বাঁদিকে রেখো তো। আচ্ছা কাকাবাবু, ওই সাহেবটা মানে যাকে আমরা কলকাতায় পাসপোর্ট অফিসের সামনে দেখেছিলাম, সে এখানেও এসেছে। এটা কি খুব সন্দেহজনক ব্যাপার? মানে আই মিন টু সে, এখানে মানে আন্দামানে তো বেড়াতে বা অন্য কোনো কাজে যে কেউ আসতে পারে, তাই না? নিশ্চয়ই পারে। তাহলে যে তুমি দাশগুপ্ত বাবুকে ওদের ব্যাপারে খোঁজ নিতে বললে, তার মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, তাই না কাকাবাবু? লোকটা যখন কলকাতায় পাসপোর্ট অফিসে ঢুকেছিল তখন মোবাইলে কারোর সাথে কথা বলছিল, লক্ষ্য করেছিলি? হ্যাঁ দেখেছি। কি বলছিল শুনেছিলিস কি? না মানে ঠিক অতটা তো ভালো করে মানে লোকটা বলছিল এখানে ওর একটা খুব বড় ডিল আছে, সেটা করতে পারলে ও অনেক টাকা পাবে। ডিলটা খুব ভ্যালুয়েবল। তার মানে? মানেটা এখনো ক্লিয়ার নয়, হয়তো আমার সন্দেহটাও ভুল, কিন্তু তবু আমাকে জানতে হবে লোকটা কি কাজে এখানে এসেছে। আর আমরা কি কাজে এসেছি?
কথার ফাঁদে আমার পেট থেকে সব জেনে নেওয়ার চেষ্টা। আছে আছে, একটা মস্ত রহস্য আছে। বলো না প্লিজ। সবটা এখনো আমিও জানি না, যেটুকু জানি সেটাই ছোট করে বলছি। 1925 সাল ডক্টর স্পিরনভ নামে একজন রাশিয়ান বৈজ্ঞানিক এখানে এসে নিরুদ্দেশ হয়ে যান। কেউ তার খোঁজ পায়নি। 1937 সাল পোল্যান্ড থেকে এসেছিল দুজন বৈজ্ঞানিক। একজন হলেন মিস্টার জার্জেস্কি এবং অন্যজন তাঁর সঙ্গী। তার নাম অবশ্য জানা যায়নি। এরাও এখানে এসে হারিয়ে যান, কোনো ট্রেস পাওয়া যায় না। হোয়াট? নিরুদ্দেশ হয়ে গেল? কোথাও পাওয়া গেল না? জলে টলে ডুবে যাননি তো? না, সব জায়গায় খোঁজা হয়েছিল, শুধু এখানেই শেষ নয়। এরপর 1941 সালে রাশিয়া থেকে এলেন অধ্যাপক জুসকভ। উনিও নিরুদ্দেশ হয়ে যান। সেবার খুব হইচই হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর 1953 সালে দুজন, 57 সালে একজন, 64 সালে একসঙ্গে 3 জন বৈজ্ঞানিক নিরুদ্দেশ হয়ে যান। কেন? কিভাবে? সেটা জানতে পারলে তো আর রহস্যটা রহস্য থাকতো না সন্তু। তবে আমি জানতে এসেছি অন্য একটা ব্যাপার। কি ব্যাপার? এতদিন ধরে এত বৈজ্ঞানিক এখানে এসেছেন আর নিরুদ্দেশ হয়েছেন। নিশ্চয়ই ওরা নিরুদ্দেশ হওয়ার জন্য এখানে আসেনি। তাহলে ওদের নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু আজ অবধি অজানাই থেকে গেছে। আর সেই উদ্দেশ্যটা জানার জন্যই আমার এখানে আসা। কিসের টানে বারবার ওরা এখানে এসেছেন? কি আছে এখানে? কি থাকতে পারে কাকাবাবু? জানি না। নে, এবার শুয়ে পড়, কাল সকালে বেরোতে হবে। গুড নাইট কাকাবাবু। গুড নাইট। লোকগুলো তাহলে ওই দেশলাই কারখানার নয়? ম্যানেজার তো তাই বললো স্যার। কিন্তু লোকগুলো এখন কোথায়, কি করছে, সেটা তো আমাকে জানতেই হবে দাশগুপ্ত। আমি খোঁজ করেছি স্যার, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। লোকগুলো তো হাওয়ায় মিলিয়ে যেতে পারে না, কোথাও না কোথাও তো নিশ্চয়ই আছে। এখানে কাছাকাছি অনেকগুলো দ্বীপ আছে, তার মধ্যে কোনো একটাতে লুকিয়ে থাকাও এমন কিছু অসম্ভব নয়। কিন্তু এখানে এসে ওরা লুকিয়ে থাকবে কেন বলুন তো? কি লাভ তাতে? আর কি এমন আছে এখানে? আছে, দাশগুপ্ত আছে, সেই জন্যই তো আমার এখানে আসা। কাকাবাবু, মনে হচ্ছে ওরাই। দাশগুপ্ত, একটা মোটর বোট জোগাড় করতে পারবে এক্ষুনি? মোটর বোট? আপনি আপনি কি ওদের তাড়া করবেন নাকি স্যার? জোগাড় করতে পারবে কিনা বলো। ওরা একবার লুকিয়ে পড়লে আর ওদের খুঁজে পাওয়া মুশকিল। 12 জুলাই শুক্রবার আজ আরে চ কিন্তু অবিবাহিত। ওই ওই তো একটা খালি মোটর বোট রয়েছে, ওটা ব্যবহার করা যায় না? না স্যার, এখানে ওই পুলিশের অনুমতি ছাড়া কেউ বোট চালাতে পারে না স্যার। ঠিক আছে, আমি স্যার ওই পুলিশ সুপারের সঙ্গে দেখা করে। Disgusting! এটা আমার আগেই বোঝা উচিত ছিল যে ওরা লুকোবার চেষ্টা করবে। এখানে লুকিয়ে থাকা খুব সহজ। দাশগুপ্ত, ওরা যে বোটটা নিয়ে গেল সেটা কার বোট? ওরা কোনো অনুমতি নিয়েছে কিনা এই খবরগুলো জোগাড় করতে পারবে? আগে আগে পারবো স্যার, হারবার মাস্টারের কাছে খোঁজ পাওয়া যাবে। তাহলে এক্ষুনি যাও, গিয়ে খবরটা নিয়ে এসো। মানে স্যার, বলছিলাম কি, আপনি আপনি বাংলোয় ফিরে যান স্যার, চান টান সেরে লাঞ্চটা করে নিন। আমি ততক্ষণে এদিককার সব খবরাখবর নিয়ে যাচ্ছি। স্যার, দিল্লি থেকে আমার উপর অর্ডার এসেছে আপনাকে সব রকম সাহায্য করার জন্য। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব স্যার। তবে এখানে আপনি কি রহস্যের খোঁজে এসেছেন স্যার? সব খবরাখবর নিয়ে বাংলোয় এসো, তখন বলবো। আয় সন্তু।
হ্যালো বস, আমরা আপনার জন্যই ওয়েট করছিলাম। এদিকে কোনো প্রবলেম হয়নি তো? না বস, কোনো প্রবলেম হয়নি। কাল তো সারা রাত আমরা এখানেই ছিলাম, সমুদ্রের পাড়ে। ওরা এদিকে আসেনি। তবে তবে ওরা রাতে বোধহয় নাচ গান কিছু করছিল, বাজনার आवाज আসছিল। ठीक है, अब चल, हमें अंदर जाना होगा। सब अपने हथियार ठीक तरह से चेक कर ले। जो कोई भी हमारे बाधा दिबे ताके शेष করে দিবি। ক্লিয়ার? ইয়েস বস। এই যে লম্বা মতন বড় দ্বীপটা দেখছিস, এটা আসলে 3টে দ্বীপ। নর্থ আন্দামান, মিডল আন্দামান আর সাউথ আন্দামান। আর এই দেখ, সাউথ আন্দামানের পেটের কাছে পোর্ট ব্লেয়ার, এখানেই আমরা আছি। আর এত যে ছোট মাঝারি দ্বীপ আছে, এগুলোর নাম কি? সবগুলোর নাম আমি জানি না, তবে বেশিরভাগই কোনো না কোনো সাহেবের নামে, যেমন নীল, হ্যাভলক, রস। সাহেবদের আসার আগে এই সব দ্বীপগুলো ছিল জলদস্যুদের আড্ডা। জলদস্যু? হ্যাঁ, জলদস্যু। এদিককার সমুদ্র দিয়ে যেসব জাহাজ যেত, জলদস্যুরা হঠাৎ এসে সেগুলোকে আক্রমণ করত। সেই সব জলদস্যুদের শায়েস্তা করতেই ইংরেজরা এখানে এসে ঘাঁটি গাড়ে। আচ্ছা কাকাবাবু, এখানে গুপ্তধন নেই? গুপ্তধন? কিসের গুপ্তধন? গল্পের বইতে পড়েছি, জলদস্যুরা অনেক সোনা হিরে মুক্ত লুকিয়ে রাখতো দ্বীপের মধ্যে। যদি এখানেও সেরকম কিছু রেখে থাকে। জলদস্যুরা তো মরে গেছে, কিন্তু সেই সব গুপ্তধন? ওসব গল্পের বইতেই থাকে, আজকাল ওসব আর নেই। আহা, থাকতেও তো পারে। থাকাটা যে একেবারেই অসম্ভব তা অবশ্য আমি বলছি না, তবে আসবো স্যার? এসো দাসগুপ্ত, বসো। তারপর কোনো খবর পেলে? তাজ্জব ব্যাপার স্যার। তাজ্জব ব্যাপার? তাজ্জব ব্যাপারটা কি? স্যার, আজ আমরা 3 জন নিজের চোখে দেখলাম একটা একটা মোটর বোট চ্যাথাম দ্বীপের পাশ দিয়ে সমুদ্রে চলে গেল। অথচ অথচ হারবার মাস্টার বলছেন যে আজ সকালে নাকি কোনো বোটই যায়নি। তার মানে? আমি আমি আপনাকে বুঝিয়ে বলছি স্যার। এখানে এখানে অনেক রকম মোটর বোট আর স্টিমার আছে, সবগুলোর নাম রেজিস্ট্রি করা আছে। কোনটা কোন সময় ছাড়ে বা ফিরে আসে তারও এন্ট্রি রাখা হয় স্যার। হারবার মাস্টার বললেন আজ সকাল 8:30 নাগাদ একটা শুধু যাত্রী জাহাজ ছেড়েছে, তাছাড়া আর কোনো বোট বা স্টিমার যায়নি স্যার। এমনকি অন্য সব বোট এখন কোথায় কোথায় আছে তারও হিসেব মিলে যাচ্ছে। সুতরাং বেলা 11টা নাগাদ কোনো বোট যেতেই পারে না স্যার। যেতেই পারে না মানে? আমরা নিজের চোখে দেখলাম, আর যেতেই পারে না বললেই হবে? আমিও তো ওনাকে সেই কথাটাই বললাম স্যার। শুধু আমরা নই, আরো বেশ কয়েকজন ওই বোটটা দেখেছে, কিন্তু তার মানে কোনো একটা বোটের নকলে আর একটা বোট করে তাতে নাম লিখে এখানে রেখেছিল, এবং সেটাতে করেই। দাশগুপ্ত, পুলিশকে জানিয়েছো ব্যাপারটা? হ্যাঁ, জানিয়েছি। পুলিশ হয়তো আপনার কাছেও আসবে। ওরা আপনার পরিচয়টা জানতে চাইছিল স্যার। আমি স্যার যতটা জানি ওদের বলেছি। ঠিক আছে দাশগুপ্ত, এখন আর সময় নষ্ট করা যাবে না। আমাদের জন্য একটা মোটর বোটের ব্যবস্থা করেছো কি? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আপনি যখন খুশি ব্যবহার করতে পারেন স্যার। ভেরি গুড, চলো তাহলে বেরোনো যাক। 1 মিনিট। 12 জুলাই শুক্রবার আজ এই প্রভাতে লাইভের অতিথি শিল্পী অডিশন চলছে। ঠিকানা রূপসী ছটি বিষয় যেটিতে
বলবেন বলছিলেন? যেতে যেতে বলছি। একচল্লিশ সালে রাশিয়ার একজন বৈজ্ঞানিক, কি যেন নামটা, হ্যাঁ, জুসকভ, জুসকভ, উনি নিরুদ্দেশ হয়েছিলেন। শুনেছি সেবার খুব হইচই হয়েছিল ওই ব্যাপারটা নিয়ে। তারপর 53 সালে, 57 সালে, আর সম্ভবত 64 সালে এরকম আরো কয়েকজন নিখোঁজ হন। বাহ, অনেক খবর রাখো দেখছি। নাম তারিখও মুখস্থ আছে। ভেরি গুড, তোমার মেমারিটা খুব শার্প তো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তার মানে স্যার, আপনি ওদের হারিয়ে যাওয়ার ব্যাপারে খোঁজ খবর? না দাশগুপ্ত, আমি ওদের খোঁজ করতে আসিনি। ওরা এখানে কিসের খোঁজে এসেছিলেন আমি সেটাই খুঁজতে এসেছি। চলো। বস, মনে হচ্ছে কারা যেন আমাদের লক্ষ্য করছে। মানে Shut up! Keep quiet and move! Yes! আমি মরে যাব বস। বস, খুব যন্ত্রণা হচ্ছে বস। Don't shout! সব ঠিক হয়ে যাবে। Don't worry. Just a minute. Don't worry. कोई डर नहीं। उस जहर का कुछ असर होवे ना। उठ जा। থ্যাংক ইউ বস। যন্ত্রণা কমে যাচ্ছে। ले चल। রে সন্তু, তোর শরীর খারাপ লাগছে না তো? না না, বেশ লাগছে। ওই 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 দেখুন স্যার, ওই দেখুন। কি কি? হাঙর। দেখলে তো ভাই, এদিকে যদি একবার জলে পড়ে যাও তাহলে সাংঘাতিক বিপদ হয়ে যাবে। কিন্তু এদিকে খুব হাঙর আছে, 1 মিনিটেই পুরো শেষ করে দেবে। দাশগুপ্ত, ওরম করে হঠাৎ হঠাৎ চেঁচে ওঠো না তো। আমি ভাবলাম তুমি কোনো মানুষ দেখতে পেয়েছো। সরি স্যার। আচ্ছা দাশগুপ্ত, এই দ্বীপগুলোতে নামা যায় না? না স্যার, জেটি না থাকলে নামবেন কি করে? বেশি কাছে গেলে বোট তো বালিতে আটকে যাবে। তাহলে একেবারে কাছে না গিয়ে যদি খানিকটা দূরে বোট দাঁড় করিয়ে জলে নেমে পড়া যায়। এখানে স্যার যেখানে সেখানে জলে নামতে যাবেন না, তাহলে হাঙর এসে পুচ করে পাটা কেটে নিয়ে চলে যাবে। আপনি টেরটিও পাবেন না স্যার। হাঙর কি মানুষের দুটো পাই কেটে নিয়ে যায় দাশগুপ্ত? আমার তো একটা পাই এমনিতেই অকেজো। সব সময় তো শুনি হাঙর নাকি মানুষের একটা পাই কাটে। তাহলে তো আমার পক্ষে একদিকে ভালোই হবে, কি বলো? হ্যাঁ, না মানে ঠিক বুঝলাম না স্যার। জানতাম বুঝবে না। আচ্ছা, এইসব দ্বীপগুলোতে মানুষ থাকে? কি করে থাকবে স্যার,
খাবার জল কই? চারিদিকে সমুদ্র, অথচ চারিদিকে এত জল দেখে দেখে চিত্ত মোর হয়েছে বিকল। যা বলেছেন স্যার। স্যার, এই ডান দিকের জঙ্গলটাতেই জারোয়ারা থাকে স্যার। আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? রঙ্গতে। এদিককার বেশ বড় জায়গা। আমি ওয়্যারলেসে আপনার কথা ওখানে জানিয়ে রেখেছি, যেটিতে গাড়ি থাকবে। ওখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়। আপনি যদি চান তাহলে মায়াবন্দরের দিকেও যেতে পারি। 12 জুলাই শুক্রবার আজি প্রভাতে লাইভের অতিথি শিল্পী সংক্রমণ আধ্যাত্ম চেতনার সঙ্গী হতে আজি প্রভাতে লাইভের বলে প্রতি বুধবার সঙ্গীত, নজরুল গীতি, লোকগীতি, আমাদের ঠিকানা রূপসী। খুব সুন্দর জায়গা স্যার। সাহেব মেমরা জায়গাটা খুব পছন্দ করে। তা করতে পারে, কিন্তু সেটা যারা করে তারা ঘুরতে আসে, আর ওই লোকটা যে ঘুরতে আসেনি সেটা বোঝাই যায়। না হলে এত লুকোচুরি করতো না। তা অবশ্য ঠিক স্যার। দেখো দেখো কাকা বাবু, বালিটা কেমন চকচক করছে, মনে হচ্ছে যেন সোনা দিয়ে মোড়ানো। ঠিক বলেছ, এখানকার বালি খুব মিহি আর সোনালী রঙের। অনেকের ধারণা এখানকার বালিতে সোনা আছে। সত্যি কি সোনা আছে? না স্যার, গভর্নমেন্ট এখানকার বালি পরীক্ষা করে দেখেছে ওসব কিছু নেই স্যার। তবু সাধারণ লোকের ধারণা ওদিকে যাওয়া নিষেধ। তবু স্যার, লোক কি সংবরণ করা যায়? একবার রাতে 3 জন ওই দ্বীপ থেকে বালি নিতে নেমেছিল। 3টে বস্তায় বালি ভরছে, এমন সময় কি হলো? জারোয়ারা অ্যাটাক করে, 2জনকে ওখানেই শেষ করে দেয়। আরেকজন কোনো মতে পালায়। সে অবশ্য আহত হয়েছিল, কিন্তু ভাগ্যটা ভালো ছিল। 12 ঘন্টা সমুদ্রে ভেসে থাকার পর তাকে একটা পুলিশের বোট উদ্ধার করে। তারপর থেকে না, তার পাগলের মতো অবস্থা হয়ে যায় স্যার। তারপর থেকে সে অনবরত চেঁচায়, জারোয়া, ওই যে জারোয়া, এই বলে। তুমি নিজের চোখে তাকে কখনো দেখেছো? না স্যার, তা দেখিনি। তবে গল্পটা সবাই জানে স্যার। ভালো গল্প, তবে আষাঢ়ে। চলুন, এসে গেছি। এই হলো রঙ্গত। যা, কি হলো? দূরবীনটা বোটেই রেখে চলে এসেছি। 1 মিনিট। আপনি বসুন স্যার, আমি এনে দিচ্ছি। না না, আমিই নিয়ে আসছি। কাকা বাবু, হ্যাঁ, মানে মোটর বোটটা, তার মানে উনি কাকা বাবু, কাকা বাবু, মিস্টার রায়চৌধুরী, মিস্টার রায়চৌধুরী। সর্বনাশ, উনি নিশ্চয়ই একা একা জারোয়াদের ওখানে যাচ্ছেন। জারোয়ারা নিশ্চয়ই ওকে মেরে ফেলবে। আমি ওপরওয়ালাকে কি জবাব দেব? আমার তো চাকরি যাবে। ও শঙ্করলাল, ডোন্ট ওয়ারি স্যার, উনি বেশি দূর যেতে পারবেন না। বোটের ডিজেল প্রায় ফুরিয়ে এসেছে। আমি এখান থেকে ডিজেল নেবো ঠিক করেছিলাম। থ্যাংক ইউ শঙ্করলাল। সে তো বুঝলাম, কিন্তু কাকা বাবুকে তো ফিরিয়ে আনতে হবে। তাও তো বটে। 1 মিনিট, আপনারা দাঁড়ান, আমি আসছি। 1 মিনিট। উঠে পড়ুন তাড়াতাড়ি। স্পিডটা কমে যাচ্ছে, হলো কি? বেশ তো চলছিল।
মনে হচ্ছে ডিজেলটা ফুরিয়েছে। ব্যাড লাক, ফোন দিতেই কাজে লাগলো না। ওই তো কাকাবাবুর বোট থেমে গেছে, থ্যাংক গড। এই শঙ্করলাল, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এটা কি করছিলেন স্যার? আপনার কিছু হলে আমার চাকরিতে চলে যেত স্যার। যেত নয়, এবারে যাবে। হ্যাঁ মানে? কাজের সময় বোটটাতে তেল ফুরিয়ে গেল, এর জবাব তোমাকে তোমার উপরওয়ালার কাছে দিতে হবে। সরি স্যার, মানে স্যার রঙ্গতে সবাই আপনার জন্য খাবার দাবার নিয়ে বসে আছে। থামো, আমি এখানে খেতে আসিনি, একটা বিশেষ কাজে এসেছি। কিন্তু স্যার আপনি চাইলেই তো জারোয়াদের দ্বীপে যেতে পারবেন না স্যার, অর্ডার ছাড়া ওখানে। বুঝেছি, কিন্তু অর্ডারের জন্য বসে থাকা মানে তো আরো সময় নষ্ট। তার চেয়ে আর একটা সহজ পথ আছে। সেটা কি কাকাবাবু? বলছি, আগে ক্রাচ দুটো ধর। হ্যাঁ ওটা দিয়ে কি হবে স্যার? আমি একটা ম্যাজিক জানি, এবার সেটাই দেখাবো। এ কি স্যার, আমার কি দোষ? একটাই, কিন্তু মারাত্মক। অন ডিউটি মোটর বোটে যথেষ্ট তেল ছিল না। মানে? আমি তোমাকে তোমার ভুলটা শোধরানোর একটা চান্স দিচ্ছি। বোটটা ঘুরিয়ে জারোয়াদের দ্বীপে নিয়ে চলো, কুইক। মানে স্যার, স্যার 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 আমাকে এইভাবে পথে বসাবেন না স্যার। আমার চাকরি তো যাবেই স্যার, জেলের ঘানিও টানতে হতে পারে। নাও মুভ। জারোয়াদের দ্বীপে আমি একা যাব, দাশগুপ্ত তোমরা ফিরে যাবে। তোমাদের ভয় নেই, আমার জেদের জন্য আমি কাউকে বিপদে টানতে চাই না। 12 জুলাই শুক্রবার আজি প্রভাতে লাইভের অতিথি শিল্পী ফিরে গিয়ে এসপি সাহেবকে সব জানিয়ে কাল এই সময় কিছু লোকজন নিয়ে আবার এখানে ফিরে এসো। আর সন্তু, তুইও দাশগুপ্তর সাথে চলে যাবি। তুমি একা যাবে ওখানে? হ্যাঁ স্যার, স্যার প্লিজ স্যার, আমি রিকোয়েস্ট করছি স্যার, ওখানে গেলে আপনি মারা পড়বেন। আপনার রহস্য ভেদ করার জন্য কি ওখানে যেতেই হবে স্যার? আরো কত তো দ্বীপ আছে। দাশগুপ্ত, অন্য সব দ্বীপে গভর্নমেন্টের লোকেরা কখনো না কখনো গেছে বা যায়। সেসব জায়গায় কোনো অদ্ভুত রহস্যজনক কিছু থাকলে এতদিনে ঠিক জানা যেত। শুধু ওই জারোয়াদের দ্বীপেই কেউ যায় না। সুতরাং রহস্যটা সমাধান করতে হলে আমাকে ওখানেই যেতে হবে, যেতেই হবে। শঙ্করলাল। ইয়েস স্যার। যাও, যেমন বললাম তেমনই করবে। কাল এই সময় হাজির থেকো। হ্যাঁ, এ কি সর্বনাশ! আর ওয়েট করা যাবে না, তাড়াতাড়ি। সন্তু, তুই আবার অবুঝের মতো নেমে পড়লি। আমি বললাম না ফিরে যেতে? তুমি কেন এলে? আমি এসেছি, বেশ করেছি। আমাকে তো আসতেই হতো, আমি বুড়ো মানুষ। কোনো একটা বড় কাজের জন্য যদি আমি মরেও যাই তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু তুই একটা। আমি যদি তোমার জন্য মরেও যাই তাতেও কিছু যায় আসবে না। মা আমাকে বারবার বলে দিয়েছে কোনো অবস্থাতেই যেন তোমাকে একা না ছাড়ি। সত্যি তোকে নিয়ে আর পারা যায় না। পাগল ছেলে। কাশ্মীরে তো আমাকে তাঁবুতে একলা রেখে চলে গেছিলে, তারপর ব্যাস আর তোমাকে একা ছাড়ি? তারপরে আমার যে টেনশন হয় তার থেকে তোমার সাথে একা বিপদের মুখোমুখি হওয়া অনেক ভালো। বুঝেছি, কথায় তোর সাথে পারা যাবে না। ভালোই করেছিস, তুই থাকলে আমার মনোবলটা আরো বেড়ে যায়। চ, খুব সাবধানে আয়। এখানে একদম নড়াচড়া না, কোথাও না। কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে, তারপর অন্ধকারে আড়াল করে এগোতে হবে। এখন চুপচাপ এখানে লুকিয়ে থাকাই ভালো। কাকাবাবু,
এখানে কোনো কথা নয়, আশপাশে আশা করি কেউ নেই, তবুও রিস্ক নেওয়া যাবে না। এখন একদম চুপ। স্যার 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 কি হলো? এরকম দুমদাম করে ঢুকে পড়লে যে, হোয়াট হ্যাপেন্ড? স্যার মানে মানে সর্বনাশ হয়ে গেছে স্যার। সে আর নতুন কি দাসগুপ্ত? তোমার তো রোজই একটা না একটা সর্বনাশ হয়েই থাকে। তা আজ নতুন কি সর্বনাশ হলো? স্যার ওই যে মিস্টার রায়চৌধুরী, যিনি ইন্ডিয়া গভর্নমেন্টের চিঠি নিয়ে এসেছেন, উনি জারোয়াদের দ্বীপে নেমে গেছেন স্যার। গুড। হ্যাঁ, কি 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 কি- কি বলছো? জারোয়াদের দ্বীপে নেমে গেছেন? হ্যাঁ স্যার, তাহলে আর বলছি কি? স্যার স্যার আমার কোনো দোষ নেই স্যার, আমার কোনো দোষ নেই। আমি অনেক করে আটকানোর চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু উনি কিছুতেই শুনলেন না, জোর করে নেমে গেলেন। তুমি কি কচি খোকা, আটকাতে পারলে না? চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু কিন্তু উনি রিভলভার দেখিয়ে। হোয়াট? হ্যাঁ স্যার। ছি 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 ছি। উনি যদি একটাও জারোয়াকে গুলি করে মারেন, তাহলে আমাকে কৈফিয়ত দিতে হবে। জারোয়াদের মারা বারণ, তা জানো না? জানি তো সবই স্যার, কিন্তু উনি সেই রহস্যটা সমাধান করতে গেছেন। চলো যাক রহস্য। বাঘ সিংহ শিকারি বন্ধ হয়ে গেছে, আর উনি গেছেন জারোয়া মারতে। কতক্ষণ আগে গেছেন? তা প্রায় 2.5 ঘন্টা আগে স্যার। 2.5 ঘন্টা? তাহলে এতক্ষণে হয়তো ওনার লাশ সমুদ্রে ভাসছে। স্যার ওনার সাথে ওনার ভাইপো ওখানে নেমে গেছে। চমৎকার চমৎকার। 16 কলা পূর্ণ হতে আর এইটুকুই বাকি ছিল। দুজনেই মরবে, সাথে হয়তো 2-3 জন জারোয়াও মরবে, আর চাকরি নিয়ে টানাটানি হবে আমাদের। উফ, তোমার মতো একটা অপদার্থ লোকের সাথে ওদের ছাড়াটাই আমার ভুল হয়েছিল। কি যে করি? স্যার স্যার ওদের কি কোনোভাবে বাঁচানোর একটা চেষ্টা করা যায় না স্যার? সেটা তো করতেই হবে। হাতের উপরে হাত রেখে তো আর চুপ করে বসে থাকতে পারবো না। তুমি এক কাজ করো, শিগগিরই গিয়ে মিস্টার প্রীতম সিংকে খবর দাও। কুইক কুইক, যাও যাও। ওকে স্যার, ওকে। চল, এবার আস্তে আস্তে এগোনো যাক। কাকাবাবু, হরিণ দুটোকে তাড়া করে কোনো মানুষও আসতে পারে, আরেকটু দেখে যাই। বন্দুকের গুলি। মনে হচ্ছে যা ভেবেছিলাম ঠিক তাই। লোকগুলো এখানেই এসেছে, ওদের কাছে আরো ভারী অস্ত্র আছে, খুব সাবধানে এগোতে হবে। 12 জুলাই শুক্রবার আজি প্রভাতে লাইভের এটা ধর, এবার চল। মনে হচ্ছে মরে গেছে, বুকে গুলি লেগেছে। দেখ তো। ডেড। আমাদের এখন দুদিক থেকেই বিপদ। জারোয়ারা দেখলেও মারবে, আর ওই সাহেব বাবুর লোকজন দেখতে পেলেও ছাড়বে না। শোন, আজ রাতে এই দ্বীপের আশপাশে যতদূর সম্ভব ঘুরে দেখে নিতে হবে। কাল দাশগুপ্ত লোকজন নিয়ে এলে ফিরে যাব। উনি যদি না আসেন, হয়তো ভাবতে পারে যে আমরা এখানে আর বাঁচবো না। মরেছে কিনা শিওর হওয়ার জন্য এরও দেখছি গুলি লেগেছে, কিন্তু মরেনি। একে একটু জল খাওয়াতে পারলে ভালো হতো। তুমি এটা ধরো,
আমি দেখছি। আমার কাছে ওষুধপত্র কিচ্ছু নেই। লোকটার ক্ষতস্থানে একটা ব্যান্ডেজ করতে পারলে ভালো হতো। কাকাবাবু, উফ, কি সাংঘাতিক লোক! আমি ওকে জল খাওয়ালাম আর ও কিনা আমাকেই! বেঈমান! ওরা আমাদের বিশ্বাস করে না রে। বাইরের যে কোনো লোকই ওদের কাছে শত্রু। চল এগোই। সন্তু, ওই এখানে জরুর কই ছিল, আমি সাউন্ড শুনেছি। বস, ইঞ্জেকশন ইঞ্জেকশন বস। ওরা দলে 4 জন। চল, ওরা পালিয়েছে, ওরা ভয় পেয়েছে। এই জিনিস ওরা আগে কখনো দেখেনি। কি বন্দুক? না, বন্দুক নয়। আমি যতদূর জানি ওরা গুলি বন্দুককে ভয় পায় না। ওরা অন্য একটা ব্যাপারে ভয় পেয়েছে। কি ব্যাপারে? একটা লোক ইঞ্জেকশন ইঞ্জেকশন বলে চেঁচালো, শুনলি তো? হ্যাঁ হ্যাঁ, কিসের ইঞ্জেকশন? ওরা এবার 8 ঘাট বেঁধে এসেছে। সবাই জারোয়াদের বিষাক্ত তীরকে ভয় পায়, কিন্তু বিষের ওষুধ আছে। এই জঙ্গলে জারোয়ারা আর কি এমন বিষ পাবে? খুব সম্ভবত স্ট্রিকনিন জাতীয় কোনো বিষই ওরা ব্যবহার করে। লোকগুলো এই বিষের প্রতিষেধক নিয়ে এসেছে। কারো তীর লাগলেই তাকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে। ব্যাস, এবার জারোয়ারা হারবেই। এই 4 জন লোক মিলেই 400-500 জারোয়াকে শেষ করতে পারে। ওদের তীরেরা মরছে না, এটা দেখেই ওরা ভয় পেয়েছে, বুঝলি? তাহলে কি হবে? সেটাই ভাবছি। যত তাড়াতাড়ি সম্ভব পোর্ট ব্লেয়ারে খবরটা জানানো উচিত। কিন্তু কালকের আগে সন্তু, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুই সমুদ্রের ধারে গিয়ে লুকিয়ে বসে থাক। এখন জারোয়ারা সমুদ্রের ধারে যাবে না, তবু তুই সাবধানে থাকবি। দাশগুপ্ত কাল আসবেই, আই নো। ওকে সব খুলে বলবি। দরকার হলে 50-60 জন পুলিশ নিয়ে যাতে ভেতরে ঢুকে আসে। ওই 4টে লোককে আটকাতেই হবে, নইলে একজন জারোয়াকেও বাঁচানো যাবে না। কিন্তু কোনো কিন্তু নয়, তোকে যেভাবেই হোক কাজটা করতে হবে। এখানে দুজনে একসাথে থাকার আর কোনো মানে নেই, তাহলে দুজনেই মরবো। না না না, আমি তোমাকে একা ছেড়ে যাব না, কিছুতেই যাব না। শোন সন্তু, শোন, অবুঝ হোস না। আমাকে ওই রহস্যটা জানতেই হবে। একবার শেষ চেষ্টা আমি করবই, কিন্তু তার সঙ্গে জারোয়াদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও আমার দেখা দরকার। আমি ঠিক লুকিয়ে থাকবো, কোনো ভয় নেই। আমার একটা রিভলভার দিয়ে ওই 4 জনকে আটকানো মুশকিল, তাই তোকে কাজটা করতেই হবে। 12ই জুলাই শুক্রবার আজি প্রভাতে লাইভে। কিন্তু এভাবে তোমাকে রেখে? প্লিজ সন্তু, তুই যা, আর কোনো উপায় নেই। যাচ্ছি। দাশগুপ্ত, ডোন্ট ওয়ারি, দিল্লিতে জানানো হয়েছে অর্ডার এলেই আমরা বেরোবো। কিন্তু এত রাতে কত দূর কি করা যাবে সেটাই সন্দেহ। অবশ্য যদি ওরা মরে না গিয়ে থাকে। হ্যালো, এসপি ডি পট্টনায়ক স্পিকিং। ও স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, না মানে আমাদের কাছে অর্ডার না থাকলে, সরি স্যার, কিন্তু এই রাতে ওখানে যাওয়াটা, ইয়েস স্যার, ইয়েস স্যার। স্যার, জঙ্গলে ঢুকলে জারোয়ারা অ্যাটাক করবেই, 2 দলের কিছু লোক মরবে, এটা তো ঠিক নয়। আই মিন, সরি সরি স্যার। ওকে 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 স্যার, আমি দেখছি, হ্যাঁ আমি চেষ্টা করছি স্যার। কি হলো স্যার? খোদ হোম সেক্রেটারি
এমন ভাবে কথা বললেন যেন আমি চৌধুরীকে জঙ্গলে রেখে এসেছি। যেভাবে বললেন তাতে জারোয়ারা মরুক আর বাঁচুক, মিস্টার রায়চৌধুরীকে রেস্কিউ করে আনতেই হবে। ওনার অর্ডার, যেভাবেই হোক 24 ঘন্টার মধ্যে ওনার পজিটিভ অ্যান্সার চাই। বোঝো ঠেলা? তাহলে তো যেতেই হয়। উনি অর্ডার পাস করে দিয়েছেন? একরকম তাই। আমায় নাকি মেল করেছেন, তারপর নিজে ফোন করে হুকুম দিলেন। অর্ডার পাস হতে আর বাকি কি রইল? আর সময় নষ্ট করা যাবে না। চলুন চলুন যাওয়া যাক। কিন্তু কিন্তু মোটর বোটে করে যেতে তো ঘন্টা আড়াই লেগে যাবে। তার উপর এত বড় দ্বীপ, খুঁজবেন কিভাবে? স্যার স্যার হেলিকপ্টারে যাওয়া যায় না স্যার? গুড আইডিয়া। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ আমি বলছি। সবাইকে রেডি হতে বলুন। রেড অ্যালার্ট, জারোয়াদের দ্বীপে যেতে হবে। হ্যাঁ, 2টো হেলিকপ্টার লাগবে। কি হবে না? মানে কি করেন আপনারা? তাড়াতাড়ি ব্যবস্থা করুন। কতক্ষণ লাগবে? 2 ঘন্টা? হোপলেস। কি হলো? একটা হেলিকপ্টার নিকোবরে গেছে, 2 দিন পরে ফিরবে। আরেকটা মেরামত হচ্ছে, ঘন্টা 2 লাগবে। সব কটাকে আমি সাসপেন্ড করিয়ে ছাড়বো, যত সব। তাহলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বোটে করে যেতে সময় লাগবে, উপরন্তু দ্বীপে ঢুকতে হলে একটা হাঙ্গামা বাঁধবেই। তার চেয়ে হেলিকপ্টার অনেক সেফ। উপর থেকে সার্চ লাইট ফেলে পুরো দ্বীপটা খোঁজা সম্ভব। জারোয়ারাও অ্যাটাক করতে পারবে না। না, কাকাবাবুকে একা রেখে যাওয়া সম্ভব নয়। সাহায্য আসুক আর নাই আসুক, আমাকে কাকাবাবুর কাছেই থাকতে হবে। আশা করি কাকাবাবুর কোনো বিপদ হয়নি। ভগবান, যেভাবেই হোক আমাকে কাকাবাবুর কাছে পৌঁছতেই হবে। জারোয়ারা তো শুনেছি আগুনের ব্যবহারই জানে না। তাহলে ওই আলোটা দেখে তো মনে হচ্ছে আগুন জ্বলছে। একটু আগে শব্দগুলো তো ওদিক থেকেই আসছিল। ওদিকেই যাই। কাকাবাবু এতক্ষণ নিশ্চয়ই ওই ঝোপের মধ্যে আর বসে নেই। নিশ্চয়ই ওই আলোটাও কাকাবাবু দেখেছে। তাহলে কাকাবাবু ওই দিকেই যাবে। সেই ভালো, দেখা যাক। নিশ্চয়ই আমাকেও কেউ লক্ষ্য করছে। এখানটার সেফ নয়, একটু এগিয়ে দেখি। সন্তুকে একা ছেড়ে দেওয়াটা কি ঠিক হলো? ঝোঁকের মতো সিদ্ধান্তটা বোধহয় ঠিক হলো না। ছেলেটার কোনো বিপদ হলে একবার সমুদ্রের দিকে যাব না, এতটা এসে ফিরে যাওয়াটা, সন্তু আমাকে ছেড়ে থাকতে পারবে না। ও ঠিক আমার খোঁজে আসবেই। আগে রহস্যটার একটা সমাধান খুঁজতে হবে। আওয়াজ শুনে মনে হলো লোকগুলো জারোয়াদের হাতে কোনোভাবে ধরা পড়ে গেছে। না, এখানে বসে সময় নষ্ট করে লাভ নেই। বারোই জুলাই শুক্রবার আজ প্রভাতে লাইভের কিন্তু এত আগুন নাকি? তাই তো মনে হচ্ছে। কিন্তু জারোয়ারা তো আগুন জ্বালাতে পারে না। তাহলে তাহলে এটাই কি সেই অজানা রহস্য? হতেও পারে, দেখাই যাক।
আমাদের ছেড়ে দাও, প্লিজ প্লিজ ছেড়ে দাও। খামোশ, এরা আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝবে না। টেক ইট ইজি, সময় বুঝে পালাতে হবে। You are not a Jarwa. Do you understand English? Please forgive me. Please spare our life. Please. আমি তোমাকে বলছি, প্লিজ ডু হিয়ার মি। হেল্প হেল্প বস, বস আমি মরে যাব। হেল্প বস, বস বস আমাকে বাঁচান বস, প্লিজ। না না বস আমাকে বাঁচান, না। কাকাবাবু নেই, তবে কি ওরা কাকাবাবুকে? না না না, লোকগুলো দেখছি ধরা পড়েছে। কিন্তু ওই বুড়ো লোকটাকে, ও তো ঠিক জারোয়া মনে হচ্ছে না। ये क्या मार डाला उस आदमी को। व्हाट आर यू डूइंग? মেরে ফেলেছে? কাকে মেরে ফেলেছে? কাকাবাবুকে নাকি? नहीं बॉस, बॉस छोड़ो, बॉस प्लीज, प्लीज प्लीज बॉस, बॉस बॉस प्लीज, बॉस मेरे प्लीज प्लीज बॉस, बॉस। ওদেরকে কোন রকম চালাকি করতে বারণ করুন, আদারওয়াইজ আই উইল শুট ইউ। আপনার লোকেদের বলুন কেউ যেন আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা না করে। কেউ আমার কাছে এলে কিন্তু আপনি মরবেন। কে তুমি? আপনি বাঙালি? আগে বলো, কে তুমি? কেন এসেছো এখানে? তার আগে আপনি বলুন আপনি কে। আপনি যে জারোয়া নন তা দেখেই বোঝা যায়। উপরন্তু আপনি বাঙালি, আপনি তো সভ্য মানুষ। আপনি কেন এদের এভাবে পুড়িয়ে মারছেন? হোয়াই? আমার পরিচয় জেনে তোমার কোনো লাভ নেই। তুমি আমাকে মারলে তুমিও বাঁচবে না। তাই যা জিজ্ঞাসা করছি এর জবাব দাও। তুমি কেন এসেছো এখানে? ওই আগুনটা দেখতে, এরাও ওটার জন্যই এসেছে। তার মানে তুমি ওদের সঙ্গেই এসেছো? না, আমি কেন এসেছি সেটা আমি পরে বলছি। কিন্তু এইসব অসভ্যদের সাথে থেকে থেকে কি আপনিও অসভ্য হয়ে গেছেন? জ্যান্ত লোকদের এভাবে পুড়িয়ে মারছেন, আপনি তো খুনি। চুপ করো। তোমাকে কে বলেছে এই জারোয়ারা অসভ্য? আর তোমরা সব সভ্য। আমি তোমাদের ঘৃণা করি। আর এগোবেন না, সাবধান। আই ওয়ার্ন ইউ, আমি কিন্তু গুলি করব। চালাও গুলি, চালাও। বারবার তোমরা আগুনটা চুরি করতে আসো। আজ তোমাদের সবাইকে আমি ওই আগুনে জ্যান্ত পোড়াবো। আমি কিছু চুরি করতে আসিনি, শুধু এখানকার রহস্যটা জানতে এসেছিলাম। আমার জানা হয়ে গেছে, সম্ভবত ওটা কোনো উল্কা যা যুগ যুগ ধরে জ্বলছে। বুদ্ধিমান চোর, বুদ্ধিমান শিক্ষিত চোর আরো সাংঘাতিক। সবার আগে তোমাকে শেষ করব। বারোই জুলাই বাবু, একে আমার ভাইপো সন্তু। এইটুকু ছেলেকেও ওই শয়তানগুলোর নোংরা কাজে লাগিয়েছো? বিশ্বাস করুন, আমরা ওদের সাথে আসিনি। ওরা আমাদের পেলে আমাদেরও মেরে ফেলতো। এদিকে এসো,
এসো। তোমার মতো আমারও একটা ভাই ছিল, ও তোমার কাকা। হ্যাঁ, আমার কাকা বাবু উনি চোর নন, বিশ্বাস করুন, উনি খুব পণ্ডিত মানুষ। পণ্ডিতরাও চোর হয়, পয়সার জন্য ওরা সাহেবদের গোলামিও করে। না হলে ওদের জন্য এত দরদ কেন? কারণ কোন মানুষকে মেরে ফেলার পক্ষপাতী আমি নই। ওদের অন্যায় শাস্তি নিশ্চয়ই হবে, কিন্তু সেটা আইন করবে, আপনি নন। ওরা আমার অন্তত 30 জন জারোয়াকে হত্যা করেছে। কেন? কি দোষ ছিল ওদের? আমি মানছি আপনি ঠিক বলছেন, কিন্তু আপনি আইন নিজে হাতে নিতে পারেন না, আমরা কেউ পারি না, সে অধিকার আমাদের নেই। খুব যে বড় বড় কথা বলছো। চোর, তুমিও তো চোর, এসেছিলে ওই আগুনটা চুরি করতে। না, আমি চোর নই, ওটার কথা আমি জানতামই না, কিন্তু মনে হয়েছিল এখানে কিছু একটা আছে। ওই আগুন দেখে আমি বুঝতে পেরেছি ওটা নিশ্চয়ই কোনো উল্কা কিংবা অন্য কোনো গ্রহের ভাঙা টুকরো, যা বহু বছর ধরে জ্বলছে। এটা পৃথিবীর আগুন নয়, এতে নিশ্চয়ই এমন কোনো ধাতু আছে যা আমাদের পৃথিবীতে নেই, যা অনবরত জ্বলে কিন্তু শেষ হয় না, নেভে না, ছাই হয়ে যায় না। এর সম্বন্ধে সব জানা গেলে পৃথিবীর বিজ্ঞান আরো উন্নত হবে। জারোয়ারা আগুন জ্বালাতে পারে না, এই আগুন থেকেই ওরা ওদের সব কাজ করে। কোন অধিকারে তোমরা এটা ছিনিয়ে নিতে চাও? এটা প্রকৃতির দান, এটা ওদের, এটা শুধুই ওদের। না, আপনাকে বুঝিয়ে আর লাভ নেই, তবে আমি আপনার পরিচয়টা জানতে চাই। আমি আন্দাজ করেছি, কিন্তু বেশ, এসো আমার সঙ্গে, তুমিও এসো। গীতা? আপনি কি গুণদা তালুকদার? তুমি এ নাম জানলে কি করে? আমি এখানে আসার আগে এখানকার সম্বন্ধে সমস্ত রকম তথ্য ঘেটেই এসেছি। বহু বছর আগে আন্দামান জেল থেকে গুণদা তালুকদার নামে একজন বিপ্লবী পালিয়েছিলেন, কিন্তু ওনাকে আর ধরা যায়নি। সবাই তখন ভেবেছিল উনি সমুদ্রে ডুবে মারা গেছেন, কিন্তু আপনাকে দেখে, সাহেবদের ওপর আপনার রাগ দেখে, আর এই ঘরেই গীতার ঘাত করা দেখে আই এম শিওর। এসব কথা বইতে লেখা আছে। গুণদা তালুকদারের নাম লোক এখনো মনে রেখেছে। হ্যাঁ, আপনার ছবি ছাপা হয়েছে কত বইতে। আপনার জন্মদিনকে এখনো পালন করা হয়। নেতাজিকে যেমন খুঁজে পাওয়া যায়নি, তেমনি আপনাকেও খুঁজে পাওয়া। নেতাজি? সে কে? আপনি নেতাজির নাম শোনেননি? সুভাষচন্দ্র বসু। তোমরা আমাকে মনে রেখেছো? তার মানে লাল মুখো পুলিশগুলো আজও আমায় খুঁজছে? না না, পুলিশ আপনাকে খুঁজবে কেন? আপনি কি জানেন না যে আমরা স্বাধীন হয়ে গেছি অনেকদিন? ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আমার মাতৃভূমি আজ স্বাধীন। কবে হয়েছে? 1947 সালের 15ই আগস্ট। আপনার বয়স কত? জানি না তো, কোনো হিসেবই রাখিনি কোনোদিন। 80-85 পর্যন্ত হয়তো হিসেব ছিল, ঠিক বলতে পারবো না তো। 110, 120 জানি। আপনি এখানে এই দ্বীপে এসে রাজা হয়ে গেলেন কি করে? জারোয়ারা আপনাকে মারেনি কেন? আপনি এখানে এই দ্বীপে এসে রাজা হয়ে গেলেন কি করে? জারোয়ারা আপনাকে মারেনি কেন? রাজা? বেশ বলেছ, সত্যি আমি রাজা, এই সবুজ দ্বীপের রাজা। আমি জেল থেকে কোনো মতে পালিয়ে একটা ভেলায় করে সমুদ্রে ভেসে পড়েছিলাম। ঝড়ে ভেলা উল্টে গেল, অজ্ঞান অবস্থায় ভাসতে ভাসতে এই দ্বীপে এসে ঠেকেছিলাম। যখন জ্ঞান ফেরে তখন আমি এখানে, এরা আমাকে নিয়ে আসে। জানি না কেন আমাকে এরা মারেনি,
এরাই আমাকে সুস্থ করে তোলে। হাত করাটা আমার এক হাতে আটকানো ছিল, এখানে এসে আমি ভাঙি। আর ওই গীতাটা আমার কোমরে গোঁজা ছিল পালানোর সময়। সমুদ্রের জলে বইটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমাকে ছেড়ে যায়নিও। এ আমার ভাগ্য। 12 জুলাই সেক্টর 5 সল্টলেক। আপনি ফিরে চলুন আমাদের সঙ্গে, আপনাকে দেশের মানুষ মাথায় করে রাখবে। না, আর আমি কোথাও যাব না। আর যে কটা দিন আমি বাঁচবো, আমি এখানে থাকতেই চাই। আমি এখানেই মরবো। আচ্ছা, আপনি এদের কেন সভ্য করে তোলেননি? কেন আমাদের ওদের শত্রু করে তুলেছিলেন? তুমি সভ্য আর ওরা অসভ্য। সভ্য মানে কি? এরা কেউ চুরি করে না, কেউ মিথ্যে বলে না, সবাই একসাথে ভাগ করে খাবার খায়। এরা এখানে রোগ নেই, এর থেকে বেশি আর কি চাই বলো তো? আমি এদের বারণ করেছি তোমাদের সাথে মিশতে। তোমাদের সংস্পর্শে এলে এরা নষ্ট হয়ে যাবে। হয়তো আপনার কথাই ঠিক, কিন্তু আমার একটাই অনুরোধ, আপনি একবার ফিরে চলুন। যে দেশের স্বাধীনতার জন্য আপনি লড়াই করেছেন, সেই স্বাধীন ভারতের মাটিতে একবার পা দেবেন না? হ্যাঁ, চলুন না। আচ্ছা বেশ, তোমার অনুরোধ আমি ফেলবো না। আমি জেল থেকে পালিয়ে এখানে লুকিয়েছিলাম, সমাজের প্রতিটা মানুষের বিপক্ষে একটু একটু করে কুমন্ত্রণা দিয়ে শত্রু তৈরি করেছি, কিন্তু কোনোদিন সত্যিটা জানার চেষ্টা করিনি। ফিরে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতেও যায়নি। আজ তোমার সৎ সাহস দেখে আমার ভুল ভেঙে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দিও। ওটা ভুলে যান, চলুন, আপনার জন্য স্বাধীন ভারত অপেক্ষা করে আছে। কিন্তু একটা রিকোয়েস্ট, এদের দুজনকে আপনি মারবেন না, এদের আমরা পুলিশের হাতে দিতে চাই, প্লিজ। তাই হবে, কিন্তু আমারও যে একটা শর্ত আছে। বলুন। আমি তোমাদের সাথে যাব, কিন্তু আমাকে এখানেই ফিরে আসতে হবে। আমি এখানেই মরতে চাই। আমি কথা দিচ্ছি, আপনি যখনই ফিরতে চাইবেন তখনই আপনাকে ফেরত পাঠানোর দায়িত্ব আমার। আর তোমরা আর কখনো কেউ এখানে আসবে না, ওই আগুন কেড়ে নিতে চেষ্টা করবে না। জারোয়াদের ওদের মতো করেই থাকতে দাও। ঠিক আছে,
তাই হবে। মিস্টার রায়চৌধুরী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি দাশগুপ্ত বলছি। সন্তু, শুনতে পাচ্ছ? কোথায় তোমরা? মিস্টার রায়চৌধুরী, আপনি যদি বেঁচে থাকেন তাহলে ফায়ার করুন। আপনারা সমুদ্রের ধারে আসুন। আই থিঙ্ক আমরা অনেক দেরি করে ফেলেছি। ব্যাড লাক। প্লিজ স্যার, আমার মন বলছে ওরা বেঁচে আছে, আর একটু ওয়েট না করে। আই আন্ডারস্ট্যান্ড দাশগুপ্ত, আরেকবার চেষ্টা কর। ওরা যদি মরে গিয়েও থাকেন সেটা আমাদের শিওর করতে হবে, এটাই অর্ডার আছে। মিস্টার রায়চৌধুরী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিস্টার রায়চৌধুরী, আপনি যদি বেঁচে থাকেন তাহলে ফায়ার করুন। মিস্টার রায়চৌধুরী, আপনি কোথায়? হুররে, বেঁচে আছে, বেঁচে আছে স্যার, হুররে। স্যার, আমরা তাহলে সমুদ্রের পাড়ে নামতে পারি স্যার? উনি নিশ্চয়ই এখানে চলে আসবেন। তাই করা যাক, তবে সাবধানে থাকতে হবে। জারোয়ারা যে কোনো সময় অ্যাটাক করতে পারে। লোকটা বড় ভালো রে সন্তু, কাল অবধি আর তর সইল না। ভালোই করেছে। চলুন মিস্টার তালুকদার। চলো। 1 মিনিট। কি বললেন ওদের? ওদের বললাম আমি কিছুদিনের জন্য তোমাদের সাথে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসবো। চলো। 12ই জুলাই অন্য আপনার সাহস। ইনি কে? ইনি হলেন সবুজ দ্বীপের রাজা, বিখ্যাত বিপ্লবী গুণদা তালুকদার। গুণদা তালুকদার? সেই সে আন্দামান জেল থেকে পালিয়ে? আরে আরে, সে তো বহু বছর আগের গল্প। তার মানে এনার তো হিসেব মতো 120 বছরের ওপর বয়স হবে। সাবাস দাশগুপ্ত, সত্যি তোমার নলেজ প্রশংসনীয়। আমি তোমার প্রমোশনের জন্য সুপারিশ করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইনি হলেন এখানকার এসপি। চলুন, যেতে যেতে পরিচয় পর্বগুলো সারা যাবে। হ্যাঁ, তাই চলুন স্যার। কেমন লাগছে স্বাধীন ভারত? আমরা এখন কোথায় যাচ্ছি? রাজভবনে, রাজ্যপালের বাসভবনে। আপনার অনারে আজ ওখানে একটা সভার আয়োজন হয়েছে। বললেন না তো কেমন লাগছে? স্বাধীন ভারতের যে স্বপ্ন আমরা দেখতাম তার সাথে ছবিটা ঠিক মিলছে না, মিলছে না, মিলছে না। এখানে মানুষ ভিক্ষে করছে, রাস্তার ধারে রোগা রোগা ছেলে। ড্রাইভার, হসপিটাল সামনেই, পিজি, কুইক। আমারই ভুল। আমাকে ফিরিয়ে নিয়ে চলো। আমি সবুজ দ্বীপের রাজা। সেখানে শুধু টাটকা বাতাস, পাখির শব্দ, সেখানে কত শান্তি। যন্ত্রণা, ঈশ্বর,
এর স্বাধীন দেশ আমি চাই না। কেন এলাম? আমাকে নিয়ে চলো। স্যার, ওনার কথা এখন সবাই জানতে পেরে গেছে। সমস্ত বড় বড় নেতা মন্ত্রীরা ওনার সঙ্গে দেখা করতে আসছেন। অলরেডি কয়েকজন মন্ত্রীর কনভয় হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। কি বলছেন কি আপনি? উনি কি রকম অসুস্থ দেখতে পাচ্ছেন না? আমাকে নিয়ে চলো। আপনি একটু শান্ত হন। দেশের অনেক বড় বড় নেতারা আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। আপনি কি ওদের সঙ্গে দেখা করবেন? আর কখনো আমার সেই সবুজ দ্বীপে ফিরে যাওয়া হবে না, তাই না? আমার মনে হয় এই সময় ওনাকে হইচইয়ের মধ্যে না ফেললেই ভালো হয়। দরজাটা একটু বন্ধ করে দিন প্লিজ। গুণদা তালুকদার আসলে আমাদেরই লোক। তার চিকিৎসার যেন কোনো রকম অসুবিধা না হয় সেটা আমরা অবশ্যই দেখব। এই তো দেখুন, শোনা মাত্রই আমি ছুটে এসেছি ওনার সাথে দেখা করতে। আর এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমরা ওনার মতন স্বাধীনতা সংগ্রামীদের নামে উৎসর্গ করছি। এই জন্যে কিউবা, পেরু আর ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলো থেকে স্বাধীনতা সংগ্রামের সিনেমার স্পেশাল প্যাকেজ আনার বিশেষ ব্যবস্থা করেছি। আপনি বোধহয় ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছেন না মিস্টার রায়চৌধুরী। এভাবে দরজা বন্ধ করে দেওয়া আমার পক্ষে পসিবল নয়। আমাকে আমার হায়ার অথরিটির কথা মেনে চলতেই হবে। হায়ার অথরিটি? দরজাটা আমি বন্ধ করে দিচ্ছি। গুণদা তালুকদার নিজে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন, বলেছেন এখানকার সব ভার এবার তিনি আমাদের ওপরেই দিয়ে যেতে চান। আর কয়েক মাস পরেই যে নতুন এয়ারপোর্টটার কাজ শুরু হওয়ার কথা, সেটার নামকরণ আমরা ওনার নামেই করব। কাকাবাবু দেখো। কি হলো কাকাবাবু? দুঃখ করিস না সন্তু। উনি সবুজ দ্বীপের রাজা। রাজার মতোই উনি ফের সবুজ দ্বীপে ফিরে গেলেন। শান্ত